অশুভ ইচ্ছার বীজ দূর করতে অনুপ্রাণিত করবে না, বরং ঐক্য, সামাজিক সম্প্রীতি ও মানবিক সংবেদনশীলতাকেও শক্তিশালী করবেন। তার সঙ্গে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছিলেন, দেশ বিভাগের সময় হিংসা, ঘৃণা, ছায়া বাস্তুচ্যুত হওয়া, আমাদের অগণিত বোন এবং ভাইদের ত্যাগ, সংগ্রাম এবং আত্মত্যাগের স্মরণে মোদিজি 14 আগস্টকে বিভাগের ভয়াবহ স্মৃতি দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে সংবেদনশীল আমি নরেন্দ্র মোদিজিকে এই সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানাই। 1947 সালের ধর্মের ভিত্তিতে দেশ ভাগের ইতিহাস এক অন্ধকার অধ্যায়। এর দ্বারা সৃষ্ট বিদ্বেষ লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নেয়, কোটি কোটি মানুষকে বাস্তুচ্যুত করে। দেশটিকে এর জন্য একটি ভারী মূল্য দিতে হয়েছিল। অনেক মানুষ এখনো সেই ভয়াবহতায় ভুগছে। আজ বিভাগ বিপর্যয়ের স্মৃতি দিবসে আমি দেশ ভাগের কারণে যারা প্রাণ হারিয়েছেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাই। দেশ বিভাগের ক্ষত আমাদের প্রিয়জন হারানোর বেদনার ভাষার বর্ণনা করা যাবে না। আমি বিশ্বাস করি দেশ ভাগের ভয়াবহ স্মৃতি দিবস সমাজ থেকে বৈষম্য ও বিদ্বেষের কুফল দূর করে শান্তি, ভালোবাসা ও ঐক্যকে শক্তিশালী করবে। শ্রী অমিত শাহজি, স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী। আজ এখানে যারা আমাদের এটা সকলেরই জানা রয়েছে, আমাদের দেশ কি কারণে, কিসের জন্য এই বিভাজন হয়েছে। সাল মুসলিম লীগ তারা সিদ্ধান্ত করলেন দ্বিজাতি তত্ত্ব এবং উগ্র জাতীয়তাবোধ এবং ধর্মের নামে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়াতে থাকে একটা ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে। 500 বছর আমরা মিলে মিশে এক জায়গায় বসবাস করেছি। ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি স্বাধীনতা সংগ্রামের, ভারত মাতাকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু কে ধর্মীয় বিভীষিকাকে কাজে লাগিয়ে এবং ব্রিটিশ সরকার 3রা জুন 1947 সাল ভারত ভাগের সিদ্ধান্ত তারা গ্রহণ করেন। 18 ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট চালু হলো এবং 14 আগস্ট আজকের দিনে 1947 সাল রাত্র 12টার সময় ব্রিটিশ সরকার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত করে হস্তান্তর করে ভারত থেকে চলে গেলেন। কিন্তু রেখে দিয়ে গেলেন আমাদের এক করুণ দৃশ্য। পূর্বপুরুষকে স্মরণ করিয়ে দেয় কত অত্যাচারিত হয়েছিল। আমাদের মা, ভাই, বোন রক্তাক্ত হয়েছে। ভাইয়ের সামনে বোনের প্রতি অত্যাচার, তার খুন, মায়ের সামনে পিতাকে হত্যা করার এক বিভীষিকাময় এই স্মৃতি আজও আমাদের তরুণ প্রজন্মকে স্মরণ করিয়ে দেয়। আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, সে বিভীষণ, সে বিভীষিকার শিকার আমাদের পরিবার হয়েছিল। আমি যখন ছোট মায়ের কাছে শুনেছিলাম, আমাদের বাড়ি ছিল তখন নোয়াখালীতে, এই দাঙ্গার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে। যখন আমার ঠাকুর দাদা সহ আমার মা সহ যখন এই ভারতবর্ষের ত্রিপুরাতে, তখন ত্রিপুরার কাঞ্চনপ্রভা দেবী এবং ভারত তখন আমাদের ত্রিপুরা রাজ্য 1947 সালে কিন্তু ভারত ভুক্তি হয়নি। 49 সালে কাঞ্চনপ্রভা দেবী এবং তারা সিদ্ধান্ত করলো ত্রিপুরা কার সঙ্গে থাকবে, কি পাকিস্তানের সঙ্গে থাকবে না ভারতের সঙ্গে থাকবেন। তখন কাঞ্চনপ্রভা দেবী সিদ্ধান্ত করলেন আমি ভারতের সঙ্গে থাকব। তো 1963-64-64-তে তখন বাংলাদেশের এই ভয়াবহ অবস্থা চলছে। আমাদের পূর্বপুরুষেরা
আমার মার বাবা প্রথম এখানে এসেছিল 1962 সালে। অমরপুরে যে জায়গাতে আমরা এখন থাকি সেটা এখানে এক মুসলমান ছিল, তাদেরকে বিনিময় করা হয়েছিল জমি। আমাদের ঠাকুরদাদার জমি সেখানে দিয়েছিল, আর এই জমি তারা এখান থেকে তারা বাংলাদেশে চলে গিয়েছিল। এখনও তাদের এই জায়গার যে পুরাণ যে দলিল বা পর্চা রয়েছে তাদের নাম সেখানে উল্লেখ রয়েছে, এবং আমার ঠাকুরদাদার সমস্ত সম্পত্তি সেখানে ছেড়ে দিয়ে এসেছিল। তো যখন ঠাকুরদা এসেছিল, আমার বাবা বাংলাদেশে থাকতো, মা এবং ঠাকুরদাদার সহ আমার ছোট ভাই বোন যখন আসছিল তখন সেখানে হেঁটে আসতে হতো। যখন বিশ্রাম করছিল একটা গাছের নিচে, তো তখন আগের দিনে টাং ছিল হাতে, সে টাঙ্কের ভিতরে মাদানা যত জিনিস পয়সা ছিল, জীবন এবং সম্মান এবং ধর্ম রক্ষার জন্য তখন তার একটা গাছের নিচে বসেছিল। ঠাকুরদাদা সেই টাংটার উপরে বসেছিল। হঠাৎ একটা রব উঠলো, আসছে আসছে, ছুটাছুটি করে চলে আসলেন, সেটা এখানে রেখে চলে এলেন। সম্পূর্ণ জিনিসপত্র রেখে সেখান থেকে যখন আসলেন, কিছু দূর আসার পরে মনে হলো যে আমরা তো সেই আমাদের টাংটা রেখে এসেছি, গিয়ে দেখে সেখানে সেটা নেই, খালি হাতে এখানে এসছিল। আমার ঠাকুর দাদা তখন সেখানে বসত বাড়ি জায়গা দিয়েছিল, কঠোর পরিশ্রম, নিজেদের পিতৃপুরুষের সমস্ত ভিটে মাটি ছেড়ে এবং আমাদের ধর্ম, আমাদের মেয়ে ভাই বোন এবং আমাদের ইজ্জত রক্ষার লক্ষ্যে এই আমরা ত্রিপুরাতে সেখানে বসবাস শুরু করি। আজ আমাদের এটা স্মরণ করিয়ে দেয় এই ভয়াবহ অবস্থার জন্য কারা দায়ী ছিলেন, কেন এই অবস্থা তৈরি হয়েছিল। তিন শক্তি সেই মিলিত প্রচেষ্টা দেশ ভাগ হয়েছিল। একদিকে ব্রিটিশ সরকার, অন্যদিকে মোহাম্মদ আলী জিন্নাহ, অন্যদিকে জওহরলাল নেহেরু। এই ত্রিশক্তির মিলিত প্রচেষ্টায় মেনে নিয়েছিলেন। তখন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি বারবার বাধা দিয়েছিলেন, এই ভাগ আমাদের দেশের পক্ষে বিপজ্জনক হবে, এই ভাগ আমরা মেনে নিতে পারি না। কিন্তু